আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং আরজি করে ধর্ষণ খুন তদন্তে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই এর প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি। সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট আজ জমা পড়ে ঠিক সকাল 10টার সময়। আমরা জানি সুপ্রিম কোর্টে সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দেন সিবিআই। আরজি করে ধর্ষণ খুন তদন্তে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই এর প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি এবং তারপরেই একের পর এক প্রশ্ন আসে প্রধান বিচারপতির তরফ থেকে। দেহ পুড়িয়ে দেওয়ার পর এফআইআর, 5 দিনের মাথায় তদন্ত শুরু সিবিআই এর। তার আগে কি হয়েছে সবটা তথ্য আমাদের হাতে নেই। সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে দাবি করা হয়েছে। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি মৈত্রী থেকে একটু জানার চেষ্টা করবো। মৈত্রী, আজ সুপ্রিম কোর্টে সওয়াল জবাব প্রক্রিয়ায় কি হলো? দেখো, সুপ্রিম কোর্টের সওয়াল জবাব প্রক্রিয়ার শুরুটা হয়েছিল জুনিয়র ডাক্তার এবং যারা আন্দোলনকারী ডাক্তাররা রয়েছেন তাদের বেশ কিছু কনসার্ন রয়েছে যেগুলোকে অ্যাড্রেস করা দিয়ে, কিন্তু তারপরে এবং একই সঙ্গে প্রসঙ্গ ওঠে সন্দীপ ঘোষেরও। কিন্তু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি জানিয়ে দেন যে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট আগে তারা দেখবেন এবং সেই স্ট্যাটাস রিপোর্ট দেখে তারপরে বাকি বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। এবার সিবিআই স্ট্যাটাস রিপোর্টের সঙ্গে সঙ্গে রাজ্যের তরফ থেকেও কিন্তু একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেখার পরে একের পর এক প্রশ্ন করতে থাকেন প্রধান বিচারপতি এবং বিচারপতি পারজিওয়ালা, বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি পারজিওয়ালা। তাদের কি প্রশ্ন উঠে আসে? প্রথমত সিবিআই এর তরফ থেকে বলা হয় যে তারা পঞ্চম দিনে, ঘটনা ঘটার পঞ্চম দিনে তারা কেস ডায়েরি হাতে পান এবং তারা তদন্ত নিজেদের হাতে তুলে নেন এবং তার মাঝখানে একটা জায়গায় তারা উল্লেখ করেন যে ততক্ষণে ঘটনাস্থল বা দুর্ঘটনাস্থল সেখানে অল্টার্ড হয়েছে, অর্থাৎ সেখানে কিছু চেঞ্জেস হয়েছে বা অল্টার্ড হয়েছে এমন অভিযোগ আজকে সলিসিটর জেনারেল যখন সিবিআই এর রিপোর্ট পেশ করছেন সেই সময় তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তারা উল্লেখ করেন যে কি হয়েছে এই 5 দিন আগে, কি হয়েছে সেই সম্পর্কে তারা জানেন না এবং তাদের হাতে যে কেস ডায়েরি এসে পৌঁছেছে তার অনুযায়ী তারা তদন্ত শুরু করেছেন এবং ইতিমধ্যেই যে নির্যাতিতার দেহ ময়নাতদন্তের পর সেটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং সেটি দাহ করে দেওয়া হয়েছে, এই কথাও উল্লেখ করা হয়। এরপরে সিবিআই এর আইনজীবীর তরফ থেকে উল্লেখ করা হয় যে ভিডিওগ্রাফি করা হয়েছিল সেই ভিডিওগ্রাফিও ময়নাতদন্তের শুধুমাত্র করা হয়েছিল এবং সেটাও করা হয়েছে যখন অন্যান্য আন্দোলনকারী ছাত্রছাত্রীরা, ডাক্তারি ছাত্রছাত্রীরা তারা প্রতিবাদ করেন, তারা যখন বিক্ষোভ দেখান সেই সময় দাঁড়িয়ে। কপিল সিবাল যিনি রাজ্যের তরফ থেকে সওয়াল করছিলেন, কপিল সিবালের তরফ থেকে বরাবরই এই অভিযোগ খণ্ডন করা হয়। তাদের বক্তব্য যে সমস্ত রকম তথ্য সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে এবং গোটা বিষয়ের যে ঘটনা পরম্পরা রয়েছে, অর্থাৎ একেবারে ক্রোনোলজি যদি বলা যায় যে কখন দেহ উদ্ধার হলো, কখন তারপরে পুলিশকে খবর দেওয়া হলো, কখন জিডি দায়ের করা হলো, কখন ইউডি দায়ের করা হলো, সেই সমস্ত তথ্য দেওয়া রয়েছে সেখানে। কিন্তু বিচারপতি পারজিওয়ালা তিনি পরিষ্কারভাবে একটা প্রশ্ন জিজ্ঞেস করেন যে ইউডি বা আনন্যাচুরাল ডেথের কেস কখন রেজিস্টার্ড হয়েছে। তার কারণ সিবিআই যে তথ্য সুপ্রিম কোর্টের কাছে যে কেস রিপোর্ট দিয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে রাত 11:30 ইউডি কেস রুজু হয়েছে এবং সেখানেই বিচারপতিটা কার্যত আশ্চর্য হয়ে বলেন যে ইউডি কেস রুজু হলো রাত 11:30 এবং তার আগে ময়নাতদন্ত হয়ে গেল এবং ময়নাতদন্ত তাহলে কিসের বেসিসে করা হলো? যদি ইউডি কেস হিসাবে কোনো কেসকে রেজিস্টারই না করা হয় তাহলে ময়নাতদন্ত কিসের বিচারে করা হলো? এবং তারপরেই কপিল সিবালের তরফ থেকে বলা হয় যে বিষয়টি সেরকম নয়, বিষয়টি তথ্যগত কোনো ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে সিবিআই তরফ থেকে। কিন্তু সিবিআই এর বক্তব্য স্পষ্ট, সিবিআই জানায় যে তাদেরকে যে কেস ডায়েরি দেওয়া হয়েছে সেই কেস ডায়েরি অনুযায়ী তারা বলছেন। এরপরে কপিল সিবালের তরফ থেকে সেখানে বেশ কিছু ডকুমেন্ট পেশ করা হয় এবং তার মধ্যে কেস ডায়েরির সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটের যে ইনকোয়েস্ট রিপোর্ট সেটা পেশ করা হয় এবং সেখানে দেখানো হয় যে 4:20 নাগাদ ম্যাজিস্ট্রেটের ইনকোয়েস্ট রিপোর্ট তিনি ম্যাজিস্ট্রেট ফাইল করেন এবং সেই ম্যাজিস্ট্রেটের ইনকোয়েস্ট রিপোর্টে এটা উল্লেখ করা রয়েছে যে কেস ইউডি কেস সেটা সকাল 10:10 ফাইল করা রয়েছে। কিন্তু গোটা বিষয়টি নিয়ে এই যে সময় এবং সময়ের যে সারণী, সেই সময় সারণী
বিবরণী নেই, কিন্তু বিচারপতিদের মধ্যেও যথেষ্ট কনফিউশন দেখা দেয় এবং তারা কিন্তু একের পর এক প্রশ্ন করতে থাকেন। তার কারণ সিবিআই এর তরফ থেকে একটা সময়ের কথা উল্লেখ করা হয় এবং রাজ্যের তরফ থেকে দাবি করা হয় ইউডি কেস রেজিস্টার করা হয়েছে অন্য সময়, অর্থাৎ অনেক আগে ইউডি কেস রেজিস্টার করা হয়েছে এমনটাই দাবি করা হয়েছে রাজ্যের তরফ থেকে। এরপরে একই সঙ্গে যখন রাজ্যের তরফ থেকে কপিল সিবাল জবাব দিতে তার কিছুটা সময় লাগে, সেই সময় কিন্তু আজকেই বিচারপতিদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামীর শুনানিতে কলকাতা পুলিশের কোনো দক্ষ আধিকারিক যিনি এই কেস সম্পর্কে ওয়াকিবহাল তাকে এজলাসে উপস্থিত থাকতে হবে, অর্থাৎ সুপ্রিম কোর্টে শুনানির সময় উপস্থিত থাকতে হবে, যাতে তোমার থেকে আরো একটি বিষয় একটু জানার চেষ্টা করবো। যেমনটা তুমি বললে যে যেমন বলা হয়েছে যে একজন দক্ষ পুলিশ আধিকারিককে থাকতে হবে, কেন এমনটা বলা হয়েছে? এবং আরো একটি বিষয় সামনে আসছে যে বিচারপতি পার্দিওয়ালা তিনি বলছেন যে উনি ওনার যে কেরিয়ার, যে প্রফেশনাল কেরিয়ার 30 বছরের পেশা জীবনে এরকম পুলিশের কেস ডায়েরি দেখেননি। এই হেন মন্তব্যের কারণ কি? দেখো, বিচারপতিরা তারা যে কেস ডায়েরি দেখছেন এবং সেই কেস ডায়েরিতে যা যা বিষয়ের কথা উল্লেখ করা রয়েছে এবং যেভাবে কেস ডায়েরি তৈরি করা হয়েছে সেই কেস ডায়েরি দেখেই কিন্তু যথেষ্ট আশ্চর্য হয়ে যান তারা। তার কারণ তাদের বক্তব্য যে কেস ডায়েরিতে রাত 11:30টার সময় যিনি তদন্তকারী অফিসার তিনি ফিরে এসে গোটা ঘটনার বিবরণী লেখেন এবং অর্থাৎ মনে করা হচ্ছে যে সেটাই সিবিআই মনে করে যে সেটাই ইউডি কেস হিসাবে তখনই নথিভুক্ত করা হচ্ছে। এখানেই বিচারপতি পার্দিওয়ালার প্রশ্ন যে এইরকম কেস ডায়েরি কেন করা হচ্ছে, যে যেখানে সময়ের এত হেরফের রয়েছে এবং সময়ের এত গ্যাপ রয়েছে, সেই প্রশ্ন করেই তিনি তখন এই মন্তব্য করেন যে গত 30 বছরে তার যে কর্মজীবন সেখানে তিনি এমন কেস ডায়েরি দেখেননি। অর্থাৎ কলকাতা পুলিশের এই কেস ডায়েরি নিয়ে যে যথেষ্ট সন্দেহ রয়েছে সেটা কিন্তু আজকে বিচারপতিদের বক্তব্যেই উঠে আসে। প্রিয়াঙ্কা, বেশ, অর্থাৎ ময়না তদন্তের ভিডিওগ্রাফি হলেও ঘটনাস্থলে নয়, আরজি করে ময়না তদন্তের ভিডিওগ্রাফি হলেও ঘটনাস্থলে ভিডিওগ্রাফি কেন হয়নি প্রশ্ন করেন প্রধান বিচারপতি। শুধু এখানেই শেষ নয়, দেহ পুড়িয়ে ফেলার পর মামলা রুজু বলে দাবি করেছেন সলিসিটর জেনারেল। ময়না তদন্তের পর কিভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু, প্রশ্ন তুলে বিস্ময় প্রকাশ বিচারপতি পার্দিওয়ালার। ডাক্তারি পড়ুয়াদের চাপে ভিডিওগ্রাফি বলে তো প্রধান বিচারপতির। 5 দিনের মাথায় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সিবিআই। তার আগে কি হয়েছে জানা নেই এমনটাই দাবি করা হয়েছে স্ট্যাটাস রিপোর্টে। ময়না তদন্ত, ইনকোয়েস্ট সবকিছুর ভিডিওগ্রাফি হয়েছে বলে দাবি রাজ্যের। কপিল সিব্বলকে পাল্টা তোপ সলিসিটর জেনারেলের। एफआईआर दर्ज हुई थी, ना कि यूडी केस दर्ज हुआ था। कोर्ट ने काफी फटकार लगाई है कोलकाता पुलिस को भी, कपिल सिब्बल जी से भी काफी सवालात करे गए। देखिए, सवालात किए हैं, इसको फटकार कहें, ये फटकार शब्द अप्रोप्रिएट नहीं होता, क्योंकि कोर्ट का काम है वो क्वेरी करना। अगर किसी भी चीज़ पे कोर्ट कंफ्यूज है तो उसको क्लेरिफाई करना होगा। तो कंडक्ट है जो कोलकाता पुलिस के अगेंस्ट में जो एक एलिगेशन लग रहे हैं, तो उन एलिगेशंस की जो प्रूफ है या वो कितने एलिगेशंस ट्रू हैं उसको लेकर कोर्ट द्वारा इंक्वायरी की जा रही है और एक एक चीज़ को देखा जा रहा है। डॉक्टर्स को भी कहा है कि अपना प्रोटेस्ट खत्म कर दे, क्योंकि हॉस्पिटल बिल्कुल, सुप्रीम कोर्ट द्वारा ये पिछली डेट पर भी यह अपील की गई थी कि डॉक्टर जो है अपने काम पर लौटें और प्रोटेस्ट वो किसी तरह का ना करें। सुप्रीम कोर्ट इस मामले को देख रहा है। थैंक यू। 30 বছরের পেশা জীবনে পুলিশের এমন কেস ডায়েরি দেখেনি বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি পার্দিওয়ালা। পরে শুনানিতে একজন দক্ষ পুলিশ অফিসারকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের বারবার আসা যাওয়ার পর রাত 11:30-এ কেন এফআইআর করা হয়েছে, দিনভর কি করছিল পুলিশ, প্রশ্ন করছেন প্রধান বিচারপতি। এই জায়গায় আরো একবার মৈত্রী থেকে জানার চেষ্টা করব। মৈত্রী, এই যে টাইম লাইন নিয়ে বারবার আমরা দেখছি, টাইম লাইন নিয়ে প্রশ্ন করছেন বিচারপতি, সেই জায়গা থেকে রাজ্যের তরফ থেকে ঠিক কি জবাব দেওয়া হলো? দেখো, রাজ্যের তরফ থেকে যে বক্তব্য বলা হয়েছে, রাজ্যের তরফ থেকে বক্তব্য খুব পরিষ্কার ছিল। তাদের বক্তব্য ছিল যে যে ধরনের অভিযোগ উঠছে সেটা সত্যি নয়। তাদের কাছে গোটা ঘটনার ভিডিওগ্রাফি রয়েছে, অর্থাৎ যখন থেকে তাদের কাছে খবর এসে পৌঁছায় এবং তারপরে যখন থেকে তারা তদন্ত শুরু করেন গোটা বিষয়টির ভিডিওগ্রাফি তাদের কাছে করা রয়েছে। এবং একই সঙ্গে তারা এটাও জানান যে শুধু যে ময়না তদন্তের সময় ভিডিওগ্রাফি হয়েছে তাই নয়, যে ঘটনাস্থল হয়েছে সেখানকার ভিডিওগ্রাফি রয়েছে, এমনকি টাইম লাইনও
তাদের কাছে রয়েছে। তারা জানান যে 10:10 যখন তাদের কাছে খবর আসে সেই সময় একটি জেনারেল ডায়েরি করা হয় এবং তারপর পুলিশ এবং তদন্তকারী অফিসাররা সেখানে পৌঁছান এবং সেখানে পৌঁছে যখন জানা যায় যে সেই ছাত্রীর দেহ উদ্ধার হয়, তারপরেই কিন্তু ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হয়, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হয় এবং ততক্ষণে কেস রুজু হয়েছে, অর্থাৎ আনন্যাচারাল ডেথের যে কেস সেটা কিন্তু রুজু করা হয়েছে। তারপরে 6:10 ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট 4:20 হয়ে যাওয়ার পর 6:10 ময়নাতদন্ত শুরু হয়, 7:10 অব্দি ময়নাতদন্ত চলে, তারপর 8টার কিছু পরে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। এখানে প্রশ্ন তোলা হয়েছিল বিচারপতি এবং বিচারপতিদের তরফ থেকে যে কেন মাফ করবে, এখানে প্রশ্ন তোলা হয়েছিল সলিসিটর জেনারেলের তরফ থেকে যে এফআইআর রুজু করা হলো রাত 11:45, তাও বাড়ির তার বাবা অর্থাৎ যে নির্যাতিতা তার বাবা এফআইআর রুজু করলেন। সেই তার জবাবেও কিন্তু রাজ্যের তরফ থেকে কপিল সিবাল তিনি জানান যে নির্যাতিতার বাবা তিনি অনুরোধ করেছিলেন যে তিনি লিখিতভাবে অভিযোগ জানাতে চান এবং তার অনুরোধকেই মর্যাদা দেওয়ার জন্য রাজ্যের তরফ থেকে মর্যাদা দেওয়ার জন্য অপেক্ষা করা হয়েছিল এবং তাকেই এফআইআর রুজু করতে দেওয়া হয়। তবে খুব স্বাভাবিকভাবেই এই টাইম লাইন একটা প্রশ্নের মুখে উঠছে, কারণ আমরা দেখেছি যে প্রথম শুনানির দিনেও কিন্তু এই টাইম লাইন একটা বড় প্রশ্নের জায়গায় ছিল এবং আজকেও কিন্তু বারবার করে কখন আনন্যাচারাল ডেথের কেস রুজু হলো এবং কখন ময়নাতদন্ত হলো এবং তারপরে কখনই বা এফআইআর রুজু হলো এবং এর মধ্যে কতটা গ্যাপ রয়েছে সেটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে বারবার করে বোঝার চেষ্টা করা হয়েছে। যদিও পরবর্তীকালে ইনকোয়েস্ট রিপোর্ট দেখে সেটা অনেকটাই পরিষ্কার হয়েছে যে ইনকোয়েস্ট রিপোর্ট রাজ্যের তরফ থেকে পেশ করা হয়েছে, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট রিপোর্ট সেটা পেশ করার পরে কিন্তু সিজিআই ডিওয়াই চন্দ্রচূড় তিনি বলেন যে সেখানে দেখেই বোঝা যাচ্ছে যে ইউডি কেস রেজিস্টার্ড হয়েছিল আগেই, ময়নাতদন্তের আগেই ইউডি কেস রেজিস্টার্ড হয়েছিল এবং সেই অনুযায়ী তদন্ত চলছিল। এবার এখন শুনানি এর পরেও চলবে এবং শুনানি চলার এর পরবর্তী পদক্ষেপে কিন্তু দেখা যাবে যে রাজ্যের তরফ থেকে যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে সেই স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখবে বেঞ্চ এবং একই সঙ্গে রাজ্যের তরফ থেকে কিন্তু আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়েছে। তারা বলছেন যে এই সময়ের জাগলারির বদলে তারা জানতে চান যে গত 7 দিন ধরে সিবিআই যে তদন্ত করছেন সেই তদন্ত কতটা এগোলো, সেই প্রশ্ন কিন্তু রাজ্যের তরফ থেকে করা হয়েছে যে তারা জানতে চান যে তদন্তের অগ্রগতি কি হলো। সময়ের যে বিষয় নিয়ে যে বারবার প্রশ্ন উঠছে সেই সময়ের বিষয় নিয়ে প্রশ্নের জবাব তারা দিয়েছেন, এমনটাই তারা জানাচ্ছেন, কিন্তু তদন্তের গতি প্রকৃতি কি হলো সেটা কিন্তু রাজ্যের তরফ থেকেও জানতে চাওয়া হচ্ছে। প্রিয়াঙ্কা, একেবারে অর্থাৎ সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে দাবি করা হয়েছে যখন একদিকে যে পুলিশ যা দিয়েছে সেটা নিয়েই তদন্ত শুরু হয়েছে, তেমন অন্যদিকে আবার বলা হচ্ছে রাজ্যের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এক সপ্তাহে সিবিআই কি তদন্ত করলো জানতে চেয়ে সওয়াল রাজ্যের। টাইমলাইন নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির, দিনভর কি করছিল পুলিশ, প্রশ্ন প্রধান বিচারপতির, পুলিশের বারবার আসা যাওয়ার পর রাত 11:30 কেন এফআইআর, প্রশ্ন প্রধান বিচারপতির। পরের শুনানিতে একজন দক্ষ পুলিশ অফিসারকে হাজির থাকার নির্দেশ।